দয়া করে আমার কথাটা যদি একটু শক্ত হয় মাফ করে দিয়ে আমার, কিন্তু প্রবাসীর বিবিদেরকেও বলি, বোন দয়া করে নিজের ইজ্জত আব্রু সতীত্ব নিজের চরিত্রের হেফাজত কষ্ট করে হলেও, আপনার জন্য স্বামী বেচারা কষ্ট করে, আপনিও তার জন্য কষ্ট করেন, মিলেমিশে সবর করিলে চরিত্রের হেফাজত করিলে একদিন দুইজনই জান্নাতি হবে। ছেলেরা যারা তোমাদের বাপ বিদেশ, তোমরাও ভাইয়া একটাবার দেখে আইসো কি কষ্ট করে। এই জন্য দয়া করে কষ্টের এই রক্ত পানি করার টাকা শুধু শুধু মোবাইল টিপ্পা উলঙ্গ ছবি দেখা নর্তকীর নাচ গান দেখে ভাইয়া কষ্ট করো। এত বড় জুলুম বাপের উপরে করো না, আল্লাহ সইবে না। এত বড় জুলুম করো না, একদিন তুমি কষ্ট পাইবে, একদিন তোমার উপরে এই মুসিবত আসবে। আল্লাহ আমাদের ছেলেদেরকেও হেফাজত করে। মসজিদের কাজ আমি নিজেও দেখছি, আলহামদুলিল্লাহ মসজিদের কাজ চলতেছে। দয়া করে সবাই মিলে মসজিদের দিল খুলে দান করবেন। মনে রাখবেন হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসরাফিল যখন ফু দিবে কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হবে, হবে কিনা কথা বলেন না, ইল্লাল মাসাজিদ। নবীজি বলছে মসজিদ ব্যতীত। ইসরাফিল ফু দিলে আসমান জমিন চন্দ্র সূর্য গড় বাড়ি দালান বিল্ডিং পাহাড় নদী সব চুরমার হয়ে যাবে, মসজিদ ভাঙবে না। বোতলে মসজিদ কি হবে, এক মসজিদ আর এক মসজিদের সাথে লাগবে, মিশবে আর কি, মিশা সব মসজিদ কাবা ঘরের সাথে মিলবে, একসাথে আল্লাহর ঘর কাবা সহ একসাথে সবগুলো জান্নাতে চলে যাবে। আল্লাহ বলে জাহান্নামের কঠিন আযাব দেওয়ার আগে দুনিয়ার মধ্যে আমি সামান্য আযাব ভোগ করাই, কেন বান্দা, যেন তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো। লাঠি দেখাইলে বাচ্চা খাইতে শুরু করে, লাঠি দেখাইলে বাচ্চা ভয় পেয়ে চুপ করে ফেলে, অর্থাৎ বাচ্চাকে লাঠি দেখাইয়া তাকে ফেরাইতে চায়। রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট আযাব দিয়ে মুসিবত দিয়ে, কখনো অতিবৃষ্টি কখনো অনাবৃষ্টি, কখনো ঝড় কখনো জলোচ্ছ্বাস, কখনো বন্যা কখনো ভূমিকম্প ইত্যাদি মুসিবত দিয়ে দিয়ে আল্লাহ চায় আমার বান্দা আমার দিকে ফিরে আসুক, কিন্তু বান্দা তো বোঝে না। আল্লাহ বলেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ বলে বন্ধু বলে দেন, দুনিয়ার আগুন দুনিয়ার রৌদ্রের তাপ এটা যদি এমন গরম মনে হয় তাইলে শুনে নাও বান্দা, জাহান্নামের আগুনের গরম তার চাইতে বেশি তীব্র, অনেক বেশি গরম। লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ বলে হায় আমার বান্দা যদি আমার এই কথাটা বুঝতো। মায়া করে বলছে, আল্লাহ বলছেন লাউ কানু ইয়াফকাহুন। আহা বান্দা যদি তুমি আমার কথাটা বুঝতা। আমার বান্দা তুমি দেখো না, এই রৌদ্রের গরম যদি এমন কষ্টকর বিরক্তিকর এমন অস্থির মনে হয়, তাহলে জাহান্নামের আগুনের গরম তুমি কেমনে সহ্য করবা? তাইলে হাসরের ময়দানের তীব্র গরম, মাথার উপরে সূর্যটা থাকবে, পায়ের নিচের জমিন তামার মতো হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছে বান্দা, একদিন হাসরের ময়দান 50,000 বছর, আর সেই 50,000 বছর এক টানা দুই পায়ের নিচে তালুতে যেটুকু জায়গা, এটুকু জায়গার উপরেই দাঁড়িয়ে থাকতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলে বান্দা সেদিন কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে একটা সেকেন্ড। নবী বলেন হাসরের কঠিন ময়দানে এক সুতা সামনে যাবে না, পিছনেও যাবে না, ডানেও ফিরবে না, বামেও ফিরবে না, 1 ইঞ্চি নড়াচড়া করতেও পারবে না। এমন অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে প্রথম দিন 50,000 বছর। 50,000 বছর আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত? হ্যাঁ বলেন। 3টা ঘন্টা প্রখর রৌদ্রের মধ্যে, প্রচন্ড রোদ যেখানে পড়ছে, এরকম খোলা মাঠে 3টা ঘন্টা দাঁড়ায় থাকেন, দেখেন কেমন হয়, দেখেন কেমন হয়। আর এটা তো রৌদ্রের গরম,
তো আগুনের গরম কেমন, জাহান্নামের গরম কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকিদাতিন নারু আলফা সানা, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে। হাত্তা আহমাররাত, জাহান্নামের আগুন লাল হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, পুনরায় জাহান্নামের আগুন আরো 1000 বছর জ্বালানো হয়েছে। হাত্তা বিয়াদ্দাত, ফলে জাহান্নামের আগুন সাদা হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, পুনরায় আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হয়েছে। হাত্তা সুওয়াদ্দাত, নবীজি বলেন জাহান্নামের আগুন 3000 বছর জ্বলতে জ্বলতে একদম অমাবস্যার অন্ধকারের মতো কালো হয়ে গেছে। 3000 বছরের। আল্লাহ কোরআনে বলে, বন্ধু, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। বন্ধু আমার, আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার যদি কারো গায়ে আগুন লাগে, তাইলে একদিকে লাগলে যদি সেটা নিভানো যায়, তাইলে কিন্তু বাকিটা বাইচা যায়। ঠিক কিনা বলেন? এই সাইড পুড়ে গেছে, বাকিটা তো বেঁচে গেছে। কিন্তু রব্বে কারীম কোরআনে বলেন, বান্দা, জাহান্নামের আগুন আমি রব্বুল আলামিন নিজে জ্বালাবো। আর আমি আল্লাহ জ্বালাবার পরে জাহান্নামের আগুনের প্রথম স্পর্শ, প্রথম সেকেন্ড তোমার গায়ের যেদিক দিয়েই লাগবে, প্রথম সেকেন্ডেই পুরা শরীর, কলিজাটা সুদ্ধা একসাথে জ্বলে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। হ্যাঁ, বুঝছো না ভাইয়া? প্রথম ছাপ লাগলেই পুরা শরীর একসাথে এবং ভেতরের কলিজা শুদ্ধা জ্বলে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলে, জাহান্নামী, তোর দেহের চামড়া বারবার খসে পড়বে, আবার লাগবে, আবার খসে পড়বে। আমি একবার জীবনে আমার এক দোস্তের ছেলে, ভাই, ছোট ভাই, সে ছোট বলতে 14-15 বছরের ছেলেটা, ওই একটা রাস্তার সামনে দিয়ে যাচ্ছিল, ভুলে হোটেল, ওখানে একটা হোটেলের সামনে দিয়া হোটেলওয়ালা গরম পানি, একদম গরম কড়াইয়ের পানি, ভুলে বেচারা পুরা বল বা বালতি যেটা দিয়ে হোক, এটা রাস্তা ভিক্ষা মারছে। ঠিক এই টাইমে এই আমার এই আপন ঘনিষ্ঠ বন্ধুর ভাই অয়ে দিদা যাচ্ছে, ছেলেটা মাদ্রাসায় পড়েছিল, তার এই পিছনটা প্রাণ সহ এই গরম পানিটা পড়ছে, একদম পুড়ে গেছে পিছনে। পরে কুমিল্লা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে, যেখানে আগুনে পোড়া রোগীদের চিকিৎসা হয়, ওইখানে আমি তারে দেখতে গেছি। তা আমি যখন গেছি তখন দেখছি যে নার্সরা তার এগুলা ড্রেসিং করতেছে। খোদার কসম বাবা, আমার জীবনে আমি মানুষের চিৎকার এরকম আর দেখি না। আস্তা চামড়া, মানে নার্সরা যে ছিঁড়তেছে, টাইনা টাইনা তুলতে আছে চামড়াটা তার শরীরে, যে ড্রেসিং করতেছে, এগুলো কি কি মলম টলম কি কি দিতেছে, এমনি হাত দিয়ে মনে হয় যেন চামড়া বাঁচতেছে, মুরগির চামড়া, মুরগির চামড়া বাঁচতেছে। চিৎকার কারে কয়? ওই ছেলের চিল্লানি কারে কয়? আমরা যারা দাঁড়ায় আছিলাম আমরা সবাই কাঁদছি। মানুষের কষ্ট কেমনে এমন? আল্লাহ কোরআনে বলছে, বান্দা, এভাবে সেকেন্ড সেকেন্ড জাহান্নামের আগুনে চামড়া খসে যাবে, আবার অতএব বাপ, মৃত্যুকে তো তুমি আড়াল করতে পারো, যত মাতবুরি করো ভাইয়া। আজ হয়তো বাবা তোমার ভয় পাইলা না, মারে ভয় পাও না, কেউরে মনে করো, কিচ্ছু মনে করো না, কিন্তু মৃত্যুকে কেমনে আড়াল করো? আল্লাহর আযাব থেকে কেমনে বাঁচবা ভাইয়া? কেমনে কেমনে? তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ তাআলা বলছে, জাহান্নামী, তোমার চেহারাটাকে দুনিয়ার কড়াইয়ের মধ্যে, তেলের মধ্যে
গরম তেলে যেভাবে মাছ এই পিঠ ওই পিঠ করে চাপ দিয়া দিয়া ভাজি করে, তালফাহু বুজুহাহুম, জাহান্নামের আগুনের মধ্যে জাহান্নামের গাল চেহারা এইভাবে চাপ দিয়ে দিয়ে আগুনে পোড়ানো হয়। অহুম ফিহা কালিহুন, আর তখন জাহান্নামের চেহারা বিভৎস মলিন হয়েছে। এজন্য আমি আমার কথা শেষ, রাত হইছে, আর লম্বা করতে চাই না। ফেরাইবার চেষ্টা আসলে খুব বেশি পণ্ডিতি, অনেক বেশি জ্ঞানের বহর জাহির করা, এটা উদ্দেশ্য না ভাই। আমরারও কষ্ট হয়, সেই সকালে ঘুম থেকে উঠলে এই শুরু হয় দফাদফি, দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, সারাটা দিন রাতের 3টা 4টা পর্যন্ত এই এক অস্থিরতার জিন্দিগি নিয়েই দৌড়াই আমরা। ফিকির একটাই, আমারও ফিকির একটাই, আল্লাহর বান্দারা যেন ফিরে আসে। মালিক চাই এটাই, আমার কথা বলো, আমার কথা শোনাও আমার বান্দাদেরকে, বিনিময়ে আমার বান্দারা যেন আমাকেই ভয় পায়, আমার কাছে ফিরে আসে। বান্দা যখন ফিরে আসে ভাইয়া, কেউ যখন তওবা করে, ভুল বুঝতে পারে, আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, কসম খোদা আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়। হাদিসে আছে, আল্লাহর কোন বান্দা যখন তওবা করে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা 7 আসমান আর জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা জান্নাত সাজায়, আসমান সাজায়। ফেরেশতারা ডেকে বলে, রব্বুল আলামিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন, জান্নাত সাজাইলেন? রব্বুল আলামিন তখন বলে, আসলাহাল আবদু মাওলাহু, এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে দিয়েছে। আল্লাহ আল্লাহ বলে, আমার এক গোলাম আমার থেকে ভাইগে গেছিল রে, অনেকদিন ওই আমারে সেজদা দেয় নাই, আজকে দিছি। অনেকদিন সে আমারে ডাকে নাই, আমি খুব কষ্ট পাচ্ছিলাম। আমার বান্দা আমার হাতে গড়া, আমার দেওয়া নাক, চোখ, কান, আমার দেওয়া জবান, আমার দেওয়া জিহ্বা, আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে। আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ভীষণ খুশি হয় বান্দা যখন তওবা করে। এজন্য যুবক ফিরে আসো, নওজোয়ান ফিরে আসো, নিজের ক্ষতি করো। আমি প্রত্যেক দিন বলি ভাইয়া, তুমি মরে গেলে পৃথিবীর কিচ্ছু আসবে না। এই বন্ধুরা ধোকা ধোকা, একটা পোলা পাইন তুমি মরলে খানা বন্ধ করত, কসম খোদা তুমি লিখা না। তোমার একটা ফ্রেন্ড এক লগে যেটি বইয়ে বইয়ে বিড়ি খায়, তোমার লগে গাঞ্জা খায়, ফুটটা খায়, বাবা খায়, মদখোর, গাঁজাখোর, একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো, ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার